ওয়েট 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 ভাইয়া, ওয়েট করো। কি রে ভাই, নামার সাথে সাথে গান পারলে কই? ওরে ভাই কতগুলো এনিমি নামতেছে। ওই ভাই, বাইরে ভাই কতগুলো এনিমি ভাই। আমরা নাইম আলমের ড্রেস পরে আসছি, আমাদের একটু একটু সম্মান দিয়ে গেম প্লে কর রে ভাই। কতগুলো এনিমি রিভাইভ পেয়ে গেছে। যাই হোক, রিভাইভ পাইলে আমাদের সুবিধা, কারণ আমরা আরো কিল করার সুযোগ হবো। গাইজ আমাদের 20 জন খেলা দেখতেছে গাইজ, 20 জন আমাদের রেসপেক্ট করে, সেইভাবে আমাদের গেম প্লে করতে হবে গাইজ। দেখা যাক, এখনই আমাদের সময় আছে নাইম আলমের ড্রেস পরে, যেহেতু নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে আমরা করতে আসছি, তো দেখা যাক এইখানেই কিন্তু আমাদের নিজেদের পরিচয় দেওয়ার সময়। ঠিক আছে, আমাদের 12টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখনো 6টা এনিমি এলাইভ। দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। একটারে ডাউন করে দিছি, আরেকটা আসতেছে, ডাউন হলো না। এটারে MP40 দিয়ে চেষ্টা করছি ডাউন করার, কিন্তু ডাউন করতে পারিনি। আরে ভাই স্কাইলার মার দিছে, স্কাইলার। ওয়েট ওয়েট, আরেকটারে ডাউন করে দিছি, আরেকটা আছে এখানে। এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি যখন 7 গেমিং থেকে চলে আসছি তোমার যে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিতে গাইস। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা নাইম আলমের সেই পুরনো ড্রেস পরে কিন্তু গেম প্লে করছি, অ্যান্ড আমরা ম্যাচটা 16 ভার্সেস স্কোয়াড বিআর র্যাঙ্ক গেম প্লে করছি, অ্যান্ড আমরা 16টা কিল করে কিন্তু আমরা বইয়া করছি। সো আমি আর বেশি বকবক করবো না, তোমরা ম্যাচের ভিতরে দেখো ম্যাচটা কেমন হয়েছে, তোমরা এনজয় করো, আর অবশ্যই লাস্টে আমার কমেন্ট বক্সে জানা দিয়ে যাবে। চলো ভিডিও শুরু করা যাক। হেই চিজ ব্রাদার। তো গাইস, যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু সেই নাইম আলমের সেই পুরাতন ড্রেস পরে, কিন্তু পুরাতন সেই বান্ডেল, পুরাতন সেই গেট আপ, পুরাতন সেই মানে সব ওভারঅল সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে আসছি 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করার জন্য, তাও আবার বিআর র্যাঙ্কে। তো গাইজ, যেমনটা দেখতে পারতেছো, আমরা নামছি কিন্তু অবজারভেটরিতে। আর অবজারভেটরিতে জানো প্রচুর এনিমি নামে, বাট আমি যখন নামছি তখন দেখি কোনো এনিমি নাই। ঠিক আছে, আর সব যতদূর আমাদের যে জিনিসগুলো প্রয়োজন লুট করা, সেইগুলো কিন্তু আমাদের লুট করে নিতে হবে। যেহেতু আমরা নাইম আলমের গেট আপ পরে গেম প্লে করতে আসি, সেহেতু নাইম আলমের সম্মান রক্ষার জন্য কিন্তু আমাদের ভালো একটা গেম উপহার দিতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি লঞ্চ প্যাড মারে কিন্তু চলে যাব ডাইরেক্ট। তো এখানে আসতে, আরে আল্লাহ, কোথায় বাইরে গেলাম? যাই হোক, টাওয়ারের পরে নামে পড়ছে। এখানে এনিমি আছে কিনা একটু দেখে নি। ওই যে একটা এনিমি নামছে, মাত্র একটা এনিমি নামছে। যাই হোক, এমন জায়গায় আসছে, এখান থেকে মাইক দিলে এনিমি তো মরবেই। মরছে, একটা মরছে। তো এখানে কিন্তু একটা ডাউন হয়ে গেছে, আরেকটা এনিমি এখানে আছে, ওই যে এনিমিটা। আরে সমস্যা একটাই, এখানে যদি আমার মারে উপরের থেকে, তাহলে কিন্তু আমি এনিমিটা মারতে পারবো না। ঠিক আছে, কারণ এইখানে যদি আমার এনিমি যদি ফায়ার দেয়, তাহলে কিন্তু আমি গোলওয়াল নিতে পারবো না, কাভারও মারতে পারবো না। ঠিক আছে, আর কাভার নিতে না পারলে মনে করো যে মারা খেয়ে যেতে হবে, আর আমাদের নাইম আলমের যে সম্মান, সেই সম্মানটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে চ্যালেঞ্জটা আমরা করতে আসছি, যে নাইম আলমের গেট আপ করে আমরা গেম প্লে করবো, নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করবো, সেটা করতে গেলে কিন্তু আমাদের সাবধানে গেম প্লে করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু ওইটারে মারতে পারতেছি না, সেহেতু আমি একটু কিছু সময় দেখবো যে ওইখানে এনিমিটারে মারতে পারি কিনা। আর ও আমরা যেহেতু দেখিনি, সেহেতু এখান থেকে আমাদের এনিমিটারে মারার সুযোগ পাবো। ঠিক আছে, তো এখানে আমি যখন এনিমি পাবো না, তখন নিচে নামে যাবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমি দেখতেছি ভালো করে জুম টুম করে যে এনিমি আছে কিনা। আর এনিমি এগুলো জুম যখন করবে, তখন এনিমি যদি থাকে, তাহলে সেখানে রেড সিগন্যাল দিবে। ঠিক আছে, তো আমি সেই জন্য কিন্তু জুম করলাম। এখন কিন্তু আমি নিচে চলে আসলাম, আর নিচে আসে কিন্তু আমি যে এনিমিটারে আমি মারতেছিলাম, চেষ্টা করতেছিলাম, ওই এনিমিটারে মারার চেষ্টা করবো। ঠিক আছে, তো গাইজ আমি কিন্তু নিচে চলে আসছি, আর নিচে চলে আসার পরে কিন্তু আমি ওই এনিমিটারে, এই যে এনিমিটারে দেখছি, আর এনিমিটারে কিন্তু আমি মারবো। তো এখান থেকে যাবে, হেডশটে কিন্তু ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কিন্তু সাথে সাথে কিলটা কনফার্ম করে দেবো, কারণ আমরা যেহেতু 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি, এই জন্য কিন্তু আমাদের কোনো কিল ডাউন দেওয়ার পরে সাথে সাথে সেটারে কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, না এই যে সামনে এনিমি থাকবে নিশ্চয়ই, কারণ এখানে জম্বি ওপেন করছে। এই যে হেডশটে এক্সএম8 এর হেডশট, ভাই তাগড়া হেডশট লাগে কিন্তু পড়ে গেছে। আর আরো একটা এনিমি এখানে আছে। ওয়েট ওয়েট ওয়েট, ড্যামেজ কিছু, কিন্তু গোলাল মারছে। ওয়েট, ওটা তো মারতেই হবে, না মারলে তো হবে না। এটাও কিন্তু ডাউন, এটাও কিন্তু হেডশটে ডাউন। আর এক্সএম8 এর নতুন যে স্কিন, এই স্কিনটা ভালোই, মোটামুটি খারাপ না। ফ্রি গান স্কিন হিসাবে কিন্তু ভালো। ঠিক আছে, তো আমার পিছনে কিন্তু আরো এনিমি আছে। তো দেখা যাক আমরা এখানে কতগুলো কিল পাই। আমাদের কিন্তু অলরেডি গাইজ নাইম আলমের ড্রেস পরে আসছে, অ্যান্ড আমাদের কিন্তু 3টা কিল কমপ্লিট হয়ে গেছে। আরো সামনে এনিমি, একটা হেডশট, আরো একটা এনিমি নামছে, এটাও হেডশটে 2টা ডাউন করে দিছি। তো এখানে কিন্তু আমাদের 4টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 2টা ডাউন রয়েছে। ঠিক আছে, আরে ডাউন হওয়া প্লেয়ার দিকে রিভাইভ নিয়ে নিছে, মানে একটা প্লেয়ারে 2বার মারতে হবে, কি একটা অবস্থা। আবার গাড়ির মধ্যে উঠে পড়ে, মানে গাড়িতে চাপ লেগে গেছে, তো আমি কি করবো কও?
তো যাই হোক, এখানে কিন্তু এনিমিটা আছে, এনিমিটারে মারার চেষ্টা করবো। ওয়েট, আমি ডিরেক্ট রাশ দিয়ে দেবো, ঠিক আছে, কোনো লেট করবো না। ওয়েট, আচ্ছা ও আমার একটু পেইন দিচ্ছে, কোনো সমস্যা নেই। ওয়েট 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 গ্রেনেড মারি, দেখি দেখি কি হয়। আসো এদিকে, আসো এদিকে, আসো। হ্যাঁ, মগর বাচ্চা মর শালা। আরে কি রে ভাই, এর কত লাইফ। ওয়েট, এবার তো মরবি। হ্যাঁ, লাস্টে হেডশটে ডাউন হয়েছে। ভাই কতগুলো এনিমি ভাই, আমার পিছনে এনিমি। আরে ভাই এদিক থেকে এনিমি মারতেছে, আমার ঘিরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। ভাগ্যিস আমি আরএফএল গোলাল নিয়ে এসেছিলাম, আরএফএলের গোলারের জন্য কিন্তু আমি বেঁচে গেছি। এবার ফায়ার দিয়ে আমি হেলথটা বাড়াই নেবো, ঠিক আছে, হেলথটা বাড়াই নিয়ে তারপরে ফাইট করবো। তো দেখা যাক আমরা ফাইট করে কত দূর কী করতে পারি। এখানে প্রচুর এনিমি আছে, দেখা যাক। এখান থেকে আমাদের আগে ব্যাক নিতে হবে, ঠিক। ওই যে গ্রেনেড মারতেছে, দেখছি কতগুলো এনিমি। আমরা ব্যাক নেবো, ব্যাক নিয়ে কাভার নিয়ে তারপরে গেম প্লে করবো, ঠিক আছে, কাভার নিয়ে তারপরে ফাইট করবো, ঠিক আছে। অলরেডি তো আমরা গেম প্লে করতেছি, কিন্তু কাভারটা নিয়ে সব থেকে জরুরি। তো এখানে যেহেতু প্রচুর এনিমি আছে, সেহেতু আমাদের কাভার নিয়ে গেম প্লে করতে হবে। যেহেতু আমরা নাইম আলমের ড্রেস পরে গেম প্লে করতে আসছি, তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, অ্যান্ড সেই অনুযায়ী কিন্তু আমাদের গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো দেখা যাক আমরা এখানে কতগুলো কিল করতে পারি, ঠিক আছে। আমাদের অলরেডি কিন্তু 5টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটারে কিন্তু ডাউন করে দিছি, ডাউন করার সাথে সাথে কিন্তু আমাদের 6টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে। আর আমি উপরে দেখতেছি, উপরে যদি কোনো এনিমি থাকে সেগুলোরে মারতে পারবো, ঠিক আছে। তো আমাদের কাছে যদি এনিমি চলে আসে মাইরে দেয় উপর থেকে, তাহলে সেটা ব্যাড বিষয় হয়ে যাবে, ঠিক আছে। তো সামনে কিন্তু এনিমি থাকার কথা। এই যে উপরে একটা এনিমি, শালা লঞ্চ প্যাড নিয়ে উপরে যায়, আমার উপরে থেকে কাভার পাইট দিচ্ছে, মানে गांडू प्लेयर। वेट वेट, तेरे को बताते हो मैं, रुक जा भाई, ऊपर से क्यों मर रहा है तू। আচ্ছা, সামনে আর কোনো এনিমি আছে কিনা আমি একটু দেখবো, ঠিক আছে। আর এই যদি এখানে যে 4 লেভেলের বেস্টটা দেখা যাচ্ছে, এই বেস্ট আমার লাগবে। 4 লেভেলের বেস্ট আমার অনেক কাজে দিবে, ঠিক আছে। তো আমাদের গাইজ একটা কথা মনে করাই দিয়ে ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু নাইম আলমের সেই পুরাতন ড্রেস পরে কিন্তু আমরা গেম প্লে করতেছি। তো নাইম আলমের সম্মান রক্ষার জন্য হলে কিন্তু আমাদের এই ম্যাচটা বুইয়া বের করতে হবে। মিনিমাম 16 থেকে 17টা কিল কমপ্লিট করে কিন্তু আমাদের বুইয়া করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা 6টা কিল যেহেতু হয়ে গেছে, এখনো 31টা এনিমি অ্যালাইভ, আমাদের প্রচুর কিল করার একটা সুযোগ আছে, ঠিক আছে। এখান থেকে তো লঞ্চ প্যাডটা নেবো, লঞ্চ প্যাড নিয়ে সোজা চলে যাব ঘরের উপর, ঠিক আছে। যেহেতু এখানে একটা এনিমি ছিল, আমার কাভার ফাইট দিচ্ছিল, এই এনিমিটারে মারার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখা যাক এনিমিটারে পাওয়া যায় কিনা। আর একটা কথা বলি, যারা যারা আমাদের চ্যানেল নতুন আসছে অবশ্যই লাইক করে দিবা, নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অবশ্যই ভাইটারে সাপোর্ট করে দিবা। আর তোমরা আমাদেরকে যদি কোনো চ্যালেঞ্জ দিতে যাও, সেই চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আমরা তোমাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে উপরে একটা এনিমি, এই যে মানে আমি পাওয়ার আওয়াজ শুনতেছিলাম, ফাট্টাসা MP40 হেডশট খাই কিন্তু ডাউন হয়ে গেছে। তো আমি এটাতে পাওয়ার আওয়াজ শুনে কিন্তু আমি উপরে আসছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের বলে রাখি 7টা কিল গাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনো 22টা এনিমি অ্যালাইভ গাইস। দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি, আর কতগুলো কিল করে আমরা ম্যাচটা বুইয়া করতে পারি কিনা, এটা সব থেকে বড় বিষয়, ঠিক আছে। কারণ নাইম আলম যখন গেম প্লে করতো তখন প্রায় 16টা 17টা 20টা 22টা কিল নিয়ে কিন্তু বুইয়া করতো, ঠিক আছে। আমাদের সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো দেখা যাক আমরা কতগুলো কিল করে বুইয়া করতে পারি, ঠিক আছে। তো 23টা এনিমি এখনো অ্যালাইভ আছে, এখনো আমাদের 10-15টা কিল কিন্তু আমাদের করার। এই যে সামনে একটা এনিমি লাস্টে একটা হেডশট লাগিয়ে কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে, ঠিক আছে। ও আসছিল, মানে ওর কাছে হয়তো বা টোকেন ছিল না, এই জন্য উপরে আসছে কাবার নিতে, ঠিক আছে। কারণ মাইনাস বাঁচাতে হবে তো স্কোয়াডের, কিন্তু স্কোয়াড ধরে ক্লিয়ার করে দিছি, কারণ আমি তো এখানে উপরে অপেক্ষা করতেছিলাম এনিমির জন্য। তো ওই যে সামনে আর একটা এনিমি, ওয়েট, একটা হেডশট তো লাগ বাপ। আচ্ছা, আমি ডিরেক্ট ওর দিকে রাশ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের কাছে যেহেতু ক্যারেক্টার আছে। আচ্ছা, আমি এটা ওপেন করি, কি যেন এটারে বলে, যাই হোক, যাই বলে টেলিপোর্ট নাকি কি বলে, সেই টেলিপোর্ট ইউজ করে কিন্তু আমি এখানে চলে আসছি। আসে কিন্তু ওর সাথে ডাইরেক্ট রাশের ঢুকে যাবো, ঠিক আছে। এই যে আমি এটারে হেডশট MP40 হেডশট গাইস, MP40 হেডশট দিয়ে কিন্তু স্কোয়াড ধরে ওয়াইপ আউট করে দিলাম, ঠিক আছে। ও কিন্তু এনিমি খোঁজাটাই এখন সব থেকে বড় বিষয়। আমার মনে হচ্ছে সামনে ফাইট হচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এখানে সামনের দিকে এনিমি থাকতে পারে। এই যে আমার উপরে এনিমি, চলো আমরা উপর দিকে যাই ফাইট করব। তো দেখা যাক এনিমিগুলোরও মারতে পারি কিনা। এখনই আছে অন্তিম সময়, কারণ আমাদের বুইয়া করার সময় আছে। এখন আমাদের মরে গেলে চলবে না, ঠিক আছে। তো এনিমিগুলো কই গেল, নিচে এনিমি উপরে এনিমি, ঠিক আছে। এই এনিমিগুলোরে মারতে হবে। একটা দেখছি, আচ্ছা ডাউন করতে পারলাম না, বাট সমস্যা নেই, ওরা ডাইরেক্ট রাশ দিয়ে দেবো। কিন্তু এ তো অল মেরে দিছে। আচ্ছা, আমি গ্রেনেড মারবো, গ্রেনেড মারার চেষ্টা করবো, দেখি মরে নাকি।
5টা 6টা গ্রেনেড দিয়ে কি করব দে মশালা। আরে ভাই মরে গেছে আরেকটা এনিমি যে এখানে। এটার দুইটা স্কোয়াডই কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে। ঠিক আছে, দুইটা স্কোয়াডে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে। সামনে একটা এনিমি হেডশট। ঠিক আছে, এটারে হেডশট দিছি আর এটারে লাভ দিয়ে হেডশট মারি দিছি। হেডশটটা কেমন ছিল অবশ্যই গাইজ আমার কমেন্ট বক্সে জানাই দিও। ঠিক আছে, তো গাইজ আমাদের এই সুবাদে কিন্তু আমাদের 11টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখনো 8টা এনিমি আছে, দেখা যাক 8টার ভিতরে আমরা কয়টা কিল করতে পারি। ঠিক আছে, তো এইটারে আমি ডাউন করে রাখছি, এইটারে কিল কনফার্ম করে দিয়ে সেই সুবাদে আমাদের 10টা কিল 11টা কিল থেকে 12টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখা যাক আমরা আর এই যে উপরে এনিমি। ওয়েট ভাইয়া ওয়েট করো। কি রে ভাই নামার সাথে সাথে গান পারলে কই? ওরে ভাই কতগুলো এনিমি নামতেছে। ওই ভাই বাইরে ভাই কতগুলো এনিমি ভাই। আমরা নাইম আলমের ড্রেস পরে আসছি, আমাদের একটু তো একটু সম্মান দিয়ে গেম প্লে কর রে ভাই। কতগুলো এনিমি রিভাইভ পেয়ে গেছে। যাই হোক রিভাইভ পাইলে আমাদের সুবিধা, কারণ আমরা আরো কিল করার সুযোগ পাবো। গাইজ আমাদের 20 জন খেলা দেখতেছে গাইজ, 20 জন আমাদের রেসপেক্ট করে, সেইভাবে আমাদের গেম প্লে করতে হবে গাইজ। দেখা যাক এখনই আমাদের সময় আছে নাইম আলমের ড্রেস পরে, যেহেতু নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে আমরা করতে আসছি। তো দেখা যাক এইখানেই কিন্তু আমাদের নিজেদের পরিচয় দেওয়ার সময়। ঠিক আছে, আমাদের 12টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখনো 6টা এনিমি এলাইভ। দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। একটারে ডাউন করে দিছি, আরেকটা আসতেছে, ডাউন হলো না। এটারে MP40 দিয়ে চেষ্টা করছি ডাউন করার, কিন্তু ডাউন করতে পারিনি। আরে ভাই স্কাইলার মার দিছে, স্কাইলার। ওয়েট আরেকটারে ডাউন করে দিছি, আরেকটা আছে এখানে। আরে অল পড়িনি ভাই, বাইরে ভাই আরেকটারে কিন্তু ডাউন করে দিছি। তো গাইজ এখানে রিভাইভ নিচ্ছে, ফ্রি রিভাইভ নিয়ে আসছি তোমারে, দাঁড়াও। কিল কিন্তু গাইজ এখানে 3টারে কিন্তু আমি একা ওয়াইপ আউট করে দিছি। আর নাইম আলম কিন্তু এক জায়গায় স্কোয়াড ধরে মারতো, আমিও কিন্তু স্কোয়াড ধরে মারে দিছি। তো নাইম আলমের MP40 দিয়ে আর নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করতে আসছি, সেহেতু নাইম আলমের মতো তো গেম প্লে করতেই হবে, এটা তো স্বাভাবিক বিষয়। ঠিক আছে, ইটস স্বাভাবিক ব্রো। তো এখানে কিন্তু আমাদের 15টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে। এখনো 2টা এনিমি লাইভ আছে, 2টারে কিন্তু মারতে পারলে 15, 16, 17টা কিল কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা যাক আমরা 2টারে মারতে পারি কিনা। 2টা যদি একই স্কোয়াডের হয় তাহলে 2টারে মারতে। আর বলতে বলতে অন্য স্কোয়াডের প্লেয়ার ছিল। যাই হোক এখান থেকে আমি এক্সিমেট ফেলাই দেবো, আর যা গানে আমার এগুলোর দরকার নাই। ঠিক আছে, আমার কাছে MP40 যেহেতু আছে নাইম আলমের, MP40 দিয়ে লাস্টের এনিমি মারিয়ে দিতে পারবো ইজিলি। ঠিক আছে, কোনো সমস্যা নেই আমাদের, যেহেতু আমাদের 15টা কিল হয়ে গেছে। 16টা কিল করে বুয়াও অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে কিন্তু এনিমির সাথে একটু আমি খেলবো, আজকে খেলা হবে 1 vs 1। লাস্টে খেলা একটা হয়েই যাবে ওর সাথে। ঠিক আছে, তো আমরা যেহেতু নাইম আলমের গেট আপ পরে আসছি, তো নাইম আলমের সম্মান রক্ষার জন্য হলো কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া করতে হবে, আর MP40টা কিলটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এই জায়গায় ফ্ল্যাশ মেরে দিলাম ওরে একটু এনিমিটা ভড়কায় দেওয়ার জন্য। এবার মিডিকিট আমার মারা লাগবে, কারণ এখনো মরে গেলে আমাদের চ্যালেঞ্জ ভিডিও সব শেষ। ঠিক আছে, এত সময় ধরে কষ্ট করে যে গেম প্লেটা হলো সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের 15টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আবার টেলিপোর্ট মারে 15টা কিল কমপ্লিট হয়ে গেছে। এটারে মারতে পারলে 16 কিলে গাইস আমরা বইয়া নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আমি গ্রেনেড মারতেছি, গ্রেনেড মারে যদি একটু ড্যামেজ খাই তাহলে আমার জন্য সুবিধা হবে। ড্যামেজ কিন্তু খাইছে, এই যে ড্যামেজ খাইছে। এবার কিন্তু আমি ডিরেক্ট ওর সাথে একটা ফাইট করে ফেলাবো, ডাইরেক্ট রাশ দিয়ে দেবো। কই গেল চান্দু? এই যে চান্দুরে কিন্তু ডাউন করে কিন্তু কিল কনফার্ম করে দিছি। সেই সুবাদে কিন্তু আমরা 16টা কিল করে নাইম আলমের গেট আপ নিয়ে 16টা কিল করে গাইস কিন্তু আমরা বুয়া আমাদের কবজায় নিয়ে নিছি, তাও আবার 16 ভার্সেস স্কোয়াডে বিআর র্যাঙ্কে। ঠিক আছে, তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা, ছোট্ট একটা চ্যানেল, সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। লাল যে বাটন আছে ওইখানে একটা চাপ দিয়ে বেল আইকন বাটন ক্লিক করে দিবা। যেহেতু আমি নতুন, সেহেতু আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, এটা আমি আশা করি। আর আমি অবশ্যই তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হবে।